তো এই ভিডিওতে আমরা 8 থেকে 10টা কয়েন ওপেন করব এবং লাইভ আমরা অ্যানালাইসিস করব যে কিভাবে এই কয়েনগুলো থেকে আপনি নিজের স্ট্র্যাটাজি বের করবেন এবং আপনি ডেইলি ট্রেড করতে পারবেন, রাইট? তো আহ, এই ভিডিওটা আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম যদি ক্লিয়ারলি দেখেন, যদি ফোকাস ধরে রেখে দেখেন, তাহলে আমি আশা করছি আপনার ট্রেডিং স্টাইল অনেক অনেক চেঞ্জ হবে। আপনার ট্রেডিংয়ে যখন শুরু করেন তখন চিন্তা ভাবনাটা অনেক ব্রড হবে। ইন্ডিকেটর নিয়ে পড়ে থাকবেন না, বা এসএমসি আইসিটি এইগুলো নিয়ে সবসময় পড়ে থাকবেন না। এই ভিডিওটা দেখা হলে, দেখার শেষে আপনার সুন্দর একটা ক্লিয়ার একটা ধারণা আসবে যে এইভাবে আসলেই প্রফিটেবল, এটা যে কোনো স্ট্র্যাটেজি থেকে প্রফিটেবল হবে। তো ভিডিওটা আশা করছি আপনারা পুরোটা দেখবেন। তো চলেন প্রথমে যে কোনো আমরা আগে ট্রেডিং ভিউ গিয়ে র্যান্ডম কিছু কয়েন সিলেক্ট করি। এটা আমার প্রি প্ল্যান কোনো না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন কোনো প্রি প্ল্যান কোনো কয়েন দেখব না, ওকে? তো চলেন আমরা আগে ইয়েতে যাই, এইখানে আসি। এইখানে আমরা আমার হচ্ছে যে সিলেক্ট করা আছে বাইন্যান্সের স্পটে যতগুলো কয়েন আছে, এইগুলো এখানে সবগুলো কয়েন আছে, ঠিক আছে? সেক্স দিছি মানে সেন্ট্রালাইজ, বাইন্যান্স একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, দ্যাটস ওয়াই। তো এইখানে আমি স্ক্রল করব, স্ক্রল করে এইখানে কিন্তু 400-500 কয়েন আছে, তো আমি তো সবগুলো অ্যানালাইসিস করে রাখিনি। তো এখানে স্ক্রল করব এবং যে কোনো একটা কয়েনে যাব, যাওয়ার পরে আমরা ওইখানে অন দ্য স্পট স্ট্র্যাটাজি বানাবো, রাইট? যাতে আপনিও এটা রিলেট করতে পারেন যে না, যে কোনো একটা কয়েনে ঢোকার পরে ওই কয়েনের বিহেভিয়ার কেমন, এইটা দেখে ডেইলি ট্রেডিংয়ের স্ট্র্যাটাজি বানানো যায়, বা ট্রেডিংয়ের জন্য একটা হচ্ছে যে সেট আপের জন্য একটা সিস্টেম বিল্ড করা যায়, ওকে? তবে এটাও সঠিক যে আমরা যে প্রত্যেক কয়েনেই সেট আপ পাবো বা আমরা বুঝতে পারবো এমনটাও না। আমাদের এই হাজার হাজার কয়েন আছে, আমাদের কেন সব কয়েনে বুঝতে হবে? যেইটা আমাদের সিম্পল মনে হবে, যেটা সাপ্লাই ডিমান্ড সুন্দরভাবে কাজ করে, সেইগুলাতে আমরা ট্রেড করার চেষ্টা করবো, রাইট? তো চলেন যে কোনো একটা আমি একটা স্ক্রল করি, যে কোনো একটা যেটা আসবে আমি নিচের দিকে চলে যাই একদম। যে কোনো একটা আসবে সেটাতে আমরা ক্লিক করে দেখবো যে ওইটাতে কি আসলে সেটিংসটা হচ্ছে না। এইখানে আসলাম, ধরেন আরো নিচে যাই, একটা চলে গেলাম, একটা টিপ দিলাম, ওকে? লেটস সি। আচ্ছা, যে কোনো একটা কয়েনে ঢুকলাম, কয়েনটার নাম হচ্ছে টিএনএসআর। ওকে, প্রথমে আমরা কি করব? আমরা জানি প্রথমে আমরা কি করব, যে কোনো একটা বড় আমাদের টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। তো আমরা প্রথমে 1 ডে টাইম ফ্রেমে গেলাম। 1 ডে টাইম ফ্রেমে এসে কি বুঝলাম যে এইটা আমাদের আপ ট্রেন্ডে আছে। দেখেন প্রাইস এত বড় একটা মুভ দিছে এখান থেকে, মোটামুটি 41% উইদিন ডে। তারপরে প্রাইসটা রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে এইখানে একটা ট্রেস চেষ্টা করছে আপ মুভ দেওয়ার, কিন্তু পারেনি, আবার নিচে আসছে। তারপর এই যে লেভেলটা, এইখানে আসার পর থেকে প্রাইস কি করতেছে, আপ মুভ দিচ্ছে। তার মানে কি, এটার পোটেনশিয়াল কোন পর্যন্ত আছে? নেক্সট যে সাপ্লাই জোনটা এই পর্যন্ত। তো প্রথমে আমরা কি করব, এই নিচের যে লেভেলটা আছে, যেখান থেকে প্রাইসটা আপ মুভ দিছে আর সামনে যেই পর্যন্ত যেতে পারে প্রাইসটা, সেইখানে একটা আমরা কি করব, মার্ক করবো, এই দুই জায়গায় মার্ক করব। এখন আমরা ট্রেডিং করব এতটুকুর ভেতরে। আমরা ট্রেডিং ওই পর্যন্ত করব, বাইং করব যতক্ষণ না এইখানে আসে। এইখানে যখন প্রাইসটা আসবে তখন আমরা এইখান থেকে এক্সিট করে চলে যাব। এইখানে এমন না যে আমরা একটাই এইখানে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত অপেক্ষা করব, এইটা না। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে স্ট্র্যাটেজিটা বানাবো, ওকে? তো প্রথমে 1 ডে টাইম ফ্রেমে এসে আপনি মার্ক করে নিলেন যে ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ওকে? এইটার নিচে গেলেও ট্রেডিং করবো না, এইটার উপরে গেলেও ট্রেডিং করবো না, এই মাঝখানে আমরা ট্রেডিং করব। এইখানে আমাদের আগে যে কোনো কয়েনের আমরা কি বুঝবো যে ওই কয়েনের বিহেভিয়ারটা কি, ও উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসতেছে। যদি উপরের দিকে যায় তাহলে অবশ্যই আমাদের বাইং, আমরা অবশ্যই, আমি বাইং সবসময় প্রেফার করি, যেহেতু ফিউচার ট্রেডিং ইসলামে হারাম, যে হারাম জিনিস আমি প্রমোট করতে পারি না, ওকে? তো প্রথমে কি বুঝলাম, বায়াস কি আমাদের। আপনারা যারা আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের কোর্স দেখছেন, পার্ট আছে একটা একটা না, মোটো পুরো একটা প্লে লিস্টই আছে, যারা দেখছেন তারা মেবি জানেন যে এইটা কিভাবে কাজ করে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কিভাবে কাজ করে। এটা এই পর্যন্ত না আসা পর্যন্ত এটা আপ মুভি থাকবে, ওকে? হতে পারে দুই একটা ক্যান্ডেল হতে পারে, বাট এটা আপ মুভি থাকবে ওভারঅল। ওকে, আমরা প্রথমে 1 আওয়ার এখন যাই, 1 আওয়ার গিয়ে দেখি যে কি স্ট্রাকচার এটা উপরের দিকে যাচ্ছে। দেখেন কি সুন্দর এইখানে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাজ করতেছে। দেখেন এই ডিমান্ড জোন থেকে কত বড় একটা মুভ দিছে, 4% উইদিন আওয়ার, 1 ঘন্টার মধ্যে।
রাইট? তো তাহলে এটার হচ্ছে যে এটার বিহেভিয়ার কি, যে 1 আওয়ার টাইম ফ্রেমে এটা ভালোভাবে ডিমান্ড জোনটা কাজ করতেছে, রাইট? এইটা একটা এখন মনে করেন যে স্ট্রং একটা সাপ্লাই জোন হয়েছে, এইখানেও আপনার একটা করতে পারেন, দিয়ে রাখতে পারেন। এখন এই জায়গা, যে কোনো জায়গাতে যদি আমাদের ট্রেড যদি আমাদের সেট আপ হয়, তাহলে আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত, এই পর্যন্ত, রাইট? আমরা একদম ওই উপরে যেটা করে আসছি মার্ক, ওইটা না। এই জায়গায় যখন আমরা ট্রেড নেবো 1:2 এখানে অনেক হবে, 5%-এর মতো উপরের দিকে আছে। তো এইখানে আমাদের ট্রেড নেওয়ার মতো কিছু দেখছি না। এইখানে ট্রেড কখন হবে? যখন এইরকম একটা পরিস্থিতি কোনো জায়গায় তৈরি হবে, এই যে সুন্দর একটা ডিমান্ড জোন যখন এরকম একটা এইখানে যখন আসবে, এসে যখন কোন একটা মুভ দেবে, এইরকম একটা বিগ ক্যান্ডেল বানাবে 4%, 3%-এর 1 আওয়ারে যখন বানাবে, দেন ওই প্রাইসে যখন আবার ওই ডিমান্ড জোনে আসবে, যেইখান থেকে ওই পুরো মুভটা দিছে, এই 4% যে মুভটা, বড় মুভটা, ওইটার নিচে যখন আসবে, তখন আমরা একটা এন্ট্রি নিব, এবং ওইটারই এইখানে যখন প্রাইসটা আসলো, এইখানে আমরা এন্ট্রি নেব, এবং এইটার নিচেই আমরা সেল রাখবো। বা এইটা যখন ফর্ম হয়ে যাবে, এইখানে আসার পরে একটা যখন লিকুইডিটি সুইপ করলো, তখন এইখানে আমরা এসএল দিয়ে এইটা আমাদের টার্গেট হবে, এইটার হচ্ছে যে সাপ্লাই জোন। এটা এটা একটু কনফিউশনের, এটা আপনারা, আমিও এইখানে ট্রেড করতাম না, কারণ এইখানে ওইরকম কোনো কিছু হয়নি ট্রেড করার মতো। চলে অন্য একটা কোনো কয়েনে যায়, এইটা যখন হলো না, অন্য একটা কোনো কয়েনে দেখি, চলে এইখানে আসলাম। ওকে, এটাতে মেবি ট্রেড করা যাবে, সুন্দর সুন্দর অবস্থানে আছে। প্রথমে 1 ডে টাইম ফ্রেমে গেলাম, গিয়ে কি দেখতেছি, এটাও মোটামুটি আপটেন ছিল, এটা এখন রিটেস্টমেন্টে আছে, বাট এইখানে সুন্দর ডিমান্ড জোন আছে, এইখান থেকে প্রাইস আপ করতেছে, রাইট? তার মানে এইখানে আমরা স্মল টাইম ফ্রেমে এখানে আমরা ট্রেড নিতে পারি। চলেন 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি কি অবস্থা হচ্ছে। ইটস ওয়ার্ক। দেখেন, এই যে একটা বড় মুভ দিছে, এই যে একটা বিগ মুভ, এই মুভের পরে কি দেখেন, এই মুভে যখনই আসছে প্রত্যেকবার কাজ করতেছে, প্রত্যেকবার। এই যে সুন্দর যে ডিমান্ড জোনটা, এইখানে আসার পরে দেখেন, এইখানে যদি আপনি ট্রেডটা নিতেন, আপনারা হয়তো মনে করছেন এইখানে কেমনে বুঝবো ভাই আপ দেবে, আপনি আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। 4%, 5%, ইজি। তবে এইখানেও একটু কনফিউশন আছে। এইটা বড় বড় ট্রেড নিতে হবে, যে যখন বিগ মুভ দিবে, এইরকম একটা বিগ মুভ দিবে, ওইখানের যে সাপ্লাই ডিমান্ড জোনটা, ওইখান থেকে ট্রেড নিয়ে এটা বসে থাকতে হবে 2-1 দিন। দেন এটাকে দেখেন কত পার্সেন্ট করে মুভ দিবে, 25%, রাইট? এটা কয় দিনে? এই 4-5 দিনে 25% মুভ দিছে। তো এইটা এইরকম, এইটা এই যে এই বড় মুভটা দিছে, এইখানে এখন আর কিছু নাই। এই জায়গাতে যখন আসবে, এই জায়গাও হবে না এখন, এটা এই জায়গাতেও থামবে না, এইখানে যদি আসে এটা আবার ডাউন দেবে। কিন্তু আমার কথা একটা মনে রাখেন, যে এই জায়গায় যেই দিন আসবে, এই কয়েন হতে পারে 3 দিন লাগবে, হতে পারে 7 দিন লাগবে। যদি এই এপিই ইউএসডিটি, আমি আপনাকে রেঞ্জ দিয়ে দিচ্ছি, যদি এইখানে কোনো সময় আসে 1 সপ্তাহের মধ্যে বা 2-3 দিনের মধ্যে, আপনার চোখ মুজে এইখানে যখন আসবে, এখানে একটা নিচের দিকে যখন একটা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে, আপনি রিটেস্টে এখানে এন্ট্রি নেবেন, নিয়ে ওইটার নিচেই যে এই সুইপটা হয়েছে ওইখানেই স্টপ লস দেবেন, দিয়ে এই পুরো মুভটা করবেন, আপনার সর্বনিম্ন 20% এখানে আপনি প্রফিট করতে পারবেন। বাট ধৈর্যটা ধরতে হবে, এই ধৈর্যটাই 90% লোক ধরতে পারে, দ্যাটস ওয়াই বেশিরভাগ লোক লস করে। এই যে আমার এই কয়েনটাতে এখন ট্রেড নিয়ে আছে, আমি এই জায়গাতেই ট্রেড নিছি, এই জায়গাতেই। কিভাবে জানলাম? দেখেন, প্রত্যেকবারই যখন প্রাইস এইটার দেখায়, যেটা আমি ট্রেড নিচ্ছি, এইটাই দেখেন কি সুন্দর। এইটাতে এইরকম খুঁজতে চাচ্ছিলাম, যে এইরকম যদি কোনো একটা পাইতাম। দেখেন, প্রত্যেকবারই যখন 1 আওয়ার সাপ্লাই, 1 আওয়ার ডিমান্ডে যখন আসছিল কয়েনটা, এটা একটা ভালো মুভ দিচ্ছিল। 1 আওয়ার ডিমান্ডে যখন আসছিল, তখন একটা আপ মুভ দেওয়ার পরে একটা রিটেস্ট পড়তেছে, রিটেস্টের পরে এটা ভালো একটা 4-5% মুভ দিচ্ছে প্রত্যেকবারই, প্রত্যেকবারই। তো এইখানে যখন আসছিল, এই সুন্দর একটা মুভ দিছে, আমি দেখতে পাইছি যে কয় পার্সেন্ট মুভ দিছে, কালকে রাতে, গতকাল রাতে 2% মুভ দিছিল। তো এই 2% যখন মুভ দিছে, তখন আমি বুঝতে পারছি যে তাহলে আমি 15 মিনিটে গিয়ে
এইখানে রিটেস্টমেন্ট যেইখানে আসছিল, আমি এই যে এই 38-এ আমার হচ্ছে যে ইয়ে দেওয়া ছিল, মানে লিমিটর দেওয়া ছিল, আর এসএলটা দেওয়া ছিল ওই 30-এ। দেখেন অলরেডি 1% আমি মুভ দিছে, আমি 3%-এর টার্গেট রাখছি। 3% গেলে আমি এটা এক্সিট করে দেবো। যে এই এত ক্যালকুলেটিভ, মানে রিস্ক ফ্রি, খুবই রিস্ক ফ্রি। এইটুকু আমার এসএল কতটুকু যাবে, আমার 38-এ ট্রেড নিয়ে আসছিল, এসএল কতটুকু হবে আমার, অনলি 0.48। আর আমার টার্গেট, আমার হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে কত, আমার টার্গেট দেওয়া 84-তে। ঠিক আছে, আমি দেখাই তাহলে, আমার টার্গেট 39-এ কিনা 84-তে আমার টার্গেট দেওয়া আছে 3%। তাহলে রিস্ক টু রিয়ার রেশিও কত হলো, চলেন একটু দেখে আসি। ট্রেডিং এ রিস্ক টু রিয়ার রেশিও ইজ এভরিথিং। আপনি কতবার জিততেছেন কতবার হারতেছেন এটা না, যখন জিততেছেন কত পার্সেন্ট জিততেছেন, এইটা হচ্ছে ম্যাটার। আমার এটা স্টপ লস দেওয়া আছে, আমার হচ্ছে 1:5। আমার বেশিরভাগ টেডি আপনি যদি দেখে থাকেন, আমার বেশিরভাগ টেডি এইরকম রিস্ক টু রিয়ার রেশিও হয় 1:5। কারণ আমি লস করব বেশি, আমি আমি অনেকবার লস করব, সমস্যা কি? বাট আমি যখন প্রফিট করব, এমন প্রফিট করব যাতে আরও 5 দিন আমি লস করতে পারি, লস করার পরেও কোনো যাতে সমস্যা না হয়। মানে আপনার মনে করেন ভাই আপনি এইখানে নিছেন, আপনি প্রমাণ দেখান, আচ্ছা চলেন একটা কাজ করি, আমি আপনাকে দেখাই ফেলা দিই যে এইখানে ট্রেড নিছি আমি, বাইনান্সে ঢুকে চলেন। এইরকম একদম স্নাইপার এন্ট্রি কিভাবে নেবেন, ওইটা যখন আপনি এই চার্টটা বেশি দেখবেন, এই ইন্ডিকেটর বাদে যখন চার্টের দিকে খেয়াল করবেন, তখন বুঝতে পারবেন যে আসলেই এইরকম জায়গাতে এন্ট্রি নিতে পারবেন। মানে আপনার স্টপ লস হবে এত ছোট, এত ছোট যে আপনার স্টপ লস গেলে, 5টা স্টপ লস গেলে আপনার কিছুই মনে হবে না। বাট আপনি যখন, আপনার যখন টিপি হিট হবে, তখন আপনার অনেক বড় হবে, যেটা আপনি পরবর্তী আরো 5টা লস নিতে পারবেন। চলেন আমি একটু ট্রেডিংয়ে যাই, ট্রেডে যাই, তাহলে দেখতে পারবেন। পয়েন্টের নাম এই যে, হ্যাঁ এখানে সিলেক্ট করা আছে মেবি, চলেন দেখে আসি, আমার এন্ট্রিটা দেখে আসি। ওয়ার ইজ এন্ট্রি, জেডারও ও লগ ইন করতে বলতেছে, আচ্ছা লগ ইন করি। লগ ইন তো করাই ছিল, দেখাই দিই, তারপরে আমি আরো কয়েন দেখাই যে কিভাবে আপনার হচ্ছে রিসার্চটা করবেন। মানুষ বিশ্বাস করেন তো এখন, যে এই জায়গাগুলোতে এন্ট্রি কিভাবে নেবেন, এইটা এক কথায় আমি হচ্ছে যে আপনাদের বোঝাতে যাচ্ছি, যে একদম পিন পয়েন্টে এন্ট্রি কিভাবে নেবেন, তাহলে কি হয়, রিস্ক টু রিয়ার রেশিও অনেক অনেক বেশি হয়। তখন আপনি 10টা লসও নিতে পারবেন, কোনো সমস্যা হয় না। দ্যাটস দ্য মানে বিউটি অফ ট্রেডিং বলতে পারেন। আপনি রিস্ক নেবেন 10 টাকা, কিন্তু প্রফিট করবেন 100 টাকা। তাহলেই তো আপনি বারবার ভুল করার পরেও এখান থেকে আপনি প্রফিট নিয়ে যেতে পারবেন, রাইট? আমি এটাতে কপি ট্রেডিং ওপেন করছি, তো আপনার চাইলে আমার কপি ট্রেডিং এ আপনারা হচ্ছে কপি করতে পারেন। দুই দুই দিন হলো মেবি, অলরেডি 5% আপে আছে আমার কপি ট্রেডিং। ওকে, তো বাংলাদেশে আমার মনে হয় না যতগুলো ইনফ্লুয়েন্সার আছে কেউ কপি ট্রেডিং এ প্রফিট করতে পারে। আমি চ্যালেঞ্জটা নিছি এই জন্য, দ্যাটস ওয়াই যে লেটস সি হোয়াটস হ্যাপেন। 2 দিন হলো কপি ট্রেডিং ওপেন করছি। আপনারা যারা জানেন বাইন্যান্সে যারা এক্সপার্ট আছে তাদেরকে কপি করা যায়, মানে তারা যে ট্রেডটা নিচ্ছে, আমি যে ট্রেডটা নিচ্ছি, ওই সেম ট্রেডটা আপনিও নিতে পারবেন। অটোমেটিক এটা হবে, সব কিছু অটোমেটিক হবে। আমি যেই ট্রেডটা ওপেন করবো, ওই ট্রেডটা আপনার ওই এন্ডেও ওই ট্রেডটা ওপেন হবে, কিন্তু আপনার প্রফিটের 10% আমার অ্যাকাউন্টে চলে আসবে। ইটস গুড। দেখেন এই যে এটা হচ্ছে যে আমার অর্ডার হিস্টোরিটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন লিমিট অর্ডার কোথায় কোথায় কোথায়, জেড আরও ওয়ান ডে দেখাচ্ছে, 1 উইক, জেড আরও এই যে দেখেন প্রাইস 1.439, যেটা বললাম যে ওই জায়গাতে আমি এনেছি, সেইখান থেকেই প্রাইসটা আপ মুভ দিচ্ছে। কারণ এর আগে যতবারই প্রাইসটা ওই জায়গায় আসছে, ততবারই ওই একই বিহেভ করছে। দেখেন 1.439, রাইট? এইখানে কোনো লুকোচুরি নাই। আর আমার হচ্ছে যে ইয়াতে গেলে বুঝতে পারবেন, আমার হচ্ছে যে কোথায় কপি ট্রেডিং, কপি ট্রেডিং হোয়াট ইজ কপি ট্রেডিং,
কপি রিডিং এর অপশনটা কোথায়? সরি, ভিডিওটা একটু বড় হচ্ছে, আশা করি এইটা আপনারা দেখবেন, জাস্ট নলেজ। কি ব্যাপার, আসছে না? এই চলে আসছে এবার। স্পট অলওয়েজ, অবশ্যই স্পট, হালালে বিশ্বাসী। দেখেন মাইলিট, দেখেন আমি ওপেন করছি 2 দিন হলো, অলরেডি কত পার্সেন্ট প্রফিট চলতেছে? 5.5% 2 দিনে। তাহলে তো বোঝা যায় যে আমার থেকে জ্ঞান কিছুটা নেওয়া যায় নাকি, রাইট? তো দেখা যাক, আপনারা এটা ফলো করতে থাকেন। এইখানে এসে সার্চ করলে আমার নামটা পেয়ে যাবেন, ট্রেড উইথ সামস লিখে সার্চ করলে কপি ট্রেডিং এসে, তাহলে আমার নামটা পেয়ে যাবেন এবং আমাকে এটা ফলো দিয়ে রাখতে পারেন যে কি অবস্থা। 4 দিন হলো ওপেন করছি, কয়েকটা ট্রেড নিছি, 2-3টা, সবগুলোই প্রফিটে ক্লোজ হয়েছে। ওকে, তো চলেন। তো এইখানে কি হলো, এইখানে কি বললাম তাহলে? প্রত্যেকবারই যখন এই 1 আওয়ার টাইম ফ্রেমে আসতেছে ডিমান্ড জোনে, তখন একটা ছোট্ট একটা আপ মুভ দিচ্ছে, আপ মুভ দেওয়ার পরে যখনই এটা রিটেস্ট করতেছে তখনই একটা বড় মুভ দিচ্ছে। তাহলে কি হবে, যে আমার প্ল্যানটাই এটা হবে, যতক্ষণ না 1 আওয়ার টাইম ফ্রেমে আসছে, 1 আওয়ার টাইম ফ্রেমে ডিমান্ড জোনে আসছে, শুধু ডিমান্ড জোনে আসলে হবে না, ওইখান থেকে আবার ছোট্ট একটা মুভ দিতে হবে 1-2%-এর। দেন ওইটা যখন আবার ডিমান্ড জোনে আসবে তখনই আমরা এটা কিনবো। দেন আমাদের টার্গেট থাকবে উপরের যে এই ডিমান্ড জোনটা, সাপ্লাই জোনটা, তার একটু নিচে রাখবেন যাতে আপনি হচ্ছে যে সেফ থাকেন, রাইট? কিন্তু যাবে ওই পর্যন্তই যাবে, ওই ওই পর্যন্ত গিয়ে যারা এইখান থেকে শর্ট করছিল তাদেরকে স্কোয়ার আউট করেই ছাড়বে, রাইট? তো দ্যাটস দ্য হোল থিং। চলেন আরও 2-1টা কয়েন দেখি। এখানে চলে, কি বললাম যে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এভরিথিংস অ্যাবাউট আপনার পিছনে কি হয়েছে ওইটা আপনার আগে নিয়ে যাওয়া, রাইট? ওইটাকে প্রেডিক্ট করে আমার বুঝতে হবে যে আগে কি হবে। এমন না যে প্রত্যেকবারই সঠিক হবে, কিন্তু আমি ওই যে বললাম, আপনি একবার সঠিক হলে যাতে আরও 5বার ভুল হলেও আপনার প্রফিটেবল থাকেন, সেই স্ট্র্যাটেজি আপনার বিল্ড করতে হবে, যেটা কোনো ইন্ডিকেটারে হবে না। এই একটা জিনিস মনে রাখেন, যে কোনো ইন্ডিকেটার দিয়ে এটা সম্ভব না। বাংলাদেশে যারা এই সিগন্যাল দেয়, যারা এই যাইগুলো করে, ওরা হচ্ছে যে স্টপ লস রাখে 5%, প্রফিট টার্গেট রাখে 10%, 5%, অনেকে। আমি এটা দেখে অবাক হই, তাহলে কীভাবে মানুষ সার্ভাইভ করবে? এখানে তো লুজিং ডে থাকে অনেক, রাইট? আবার সাইকোলজি, মানুষের সব সময় তো মাইন্ডসেট এক থাকে না। যখন একটা না আপনি 3টা লস করবেন, আপনার মাথা ঠিক দেখবে না, তখন আপনি রিস্ক আরও 3 ডবল করে ফেলবেন। বাট আপনি যদি 3বার লস করে 1বার প্রফিট করে যদি আপনি 5বার লসের টাকা তুলে ফেলতে পারেন, তখন আপনার সাইকোলজি ঠিক থাকবে যে না, আমি যতই লস করি সমস্যা না, আমার যদি একটা ট্রেড যদি ঠিকভাবে হয়, একটা ট্রেড ঠিকভাবে নিতে পারি, তাহলে আমার সব লস রিকভার হবে, প্লাস আমি প্রফিটে থাকবো মাস শেষে, রাইট? দ্যাটস দ্য হোল থিং। তো চলেন আমার একটা যে কোনো একটা কয়েনে চলে যায়। আমার কিছু কয়েন রিসার্চ করা ছিল, ওইগুলো হলে ভালো হতো, ওইগুলো দেখালে আমি আরও, ওইগুলোতে আমার অভ্যস্ত তো, ওইগুলো হলে আমি আপনাকে সুন্দরভাবে দেখাতে পারতাম। কিন্তু আমি এইবার বললাম যে আমি কোনো প্ল্যান না, যে কোনো একটাতে যাবো আর দেখে ইয়ে করব, কোনো প্ল্যানিং ভিডিও করব না, যে আমার প্রি প্ল্যান করা আছে এইখানে ডিমান্ড জোন, এইখানে সাপ্লাই জোন। এটা কাজ করতেছে কি? ডিমান্ড জোন না, অনেক বড় একটা মুভ দিয়ে আসছে, এটাতে এখন এন্ট্রি না নেওয়াই ভালো। দেখেন এইখানে কি সাপ্লাই জোন থেকে আসছে, তার মানে এটা আরো নিচে মুভ দিবে, এটা বাদ। এক্সেলেম, লেটস সি, সুন্দর। এই যে দেখেন, এইটা একটা বেস্ট এক্সাম্পল হতে পারে, এইখানে আমার ইয়েও করা আছে, মার্কও করা আছে মেবি। দেখেন কি সুন্দর একটা এক্সাম্পল, আপনার লাইফের সব লস রিকভার হতো যদি জাস্ট আপনি এই এই একটা চার্ট যদি আপনি নিয়ে বসে থাকেন 1 মাস। কিভাবে আমি আপনাকে দেখাই, দেখেন প্রাইসটা যতবারই 1 ডে টাইম ফ্রেমের ডিমান্ড জোনে আসছে, প্রত্যেকবারই এটা
20 থেকে 15% মুভ দিছে প্রত্যেকবারই দেখেন। তার মানে কি, এই প্রাইসটা যখন আবার এই যে আমার এখানে ইয়েও করা আছে, এইখানে এন্ট্রি নিব আমি, এইখানে যখন আসবে এই প্রাইসটা, এই প্রাইসের সর্বনিম্ন 20% আপনাকে মুভ দেবে। আপনার যে লস এ পর্যন্ত আছে, যদি আপনি অন্তত একটু হলেও সিনসিয়ার ট্রেডার হয়ে থাকেন, আপনার লস অন্তত এই এত এতখানি হয় না, এই 20% 30% লস থাকে না। গোটা মাস ট্রেডিং করলেও আপনার এই 10-15% লস থাকতে পারে। তো আপনি যখন এই এই এক্সেলেমটা যখন এইখানে আসবে, আপনি চোখ বন্ধ করে এইখানে এন্ট্রি নিয়ে এইখানে আপনার স্টপ লস রাখবেন। বা যদি আরও যদি সেফলি খেলতে চান, এইখানে যখন আসবে তখন আপনি একটু খেয়াল করবেন, এইখানে আসার পরে খেয়াল করবেন, যখন ওই একটা রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল যখনই আপনার হচ্ছে যে কি হবে, আপ হবে, দেন আপনি ওইখানে এন্ট্রি নিয়ে ওই রেড ক্যান্ডেলের নিচেই আপনি স্টপ লস রাখবেন। কিন্তু আমি তো এইখানে আসার সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবো, আমি এত রিস্ক নিতে যাবো না, আমি অত টেনশন করবো কেন? আমি স্টপ লস নিব কতটুকু? আমি তো 1 ডে টাইম ফ্রেমে নিব না, আমি তো 1 আওয়ার এগিয়ে নিব। 1 ডে টাইম ফ্রেমে নিলেও আপনার হচ্ছে 1.5% আপনার স্টপ লস যায়। আপনি যদি এইখানে 1 আওয়ারে আসেন, তখন দেখেন স্টপ লস কতটুকু হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে আসলে আপনার ডিমান্ড জোন, অ্যাকচুয়াল ডিমান্ড জোনটা কোথায় আছে? এইখানে। এইখানে যে জিনিস, এইখানে আসলে একটা মুভ দিবে, এইখান থেকে প্রাইস উপরের দিকে যাবে, না হলে একদম নিচের দিকে চলে আসবে। তার মানে যদি এইখানে এন্ট্রি নিই, আমার স্টপ লস হবে 1.5%, 1.5% না, 1.35%, এতটুকু স্টপ লস হবে। কিন্তু আমার মুভটা কত হবে? 20%। তাহলে কি হচ্ছে, আপনার 1:20, 1:18। মানে আপনি যদি একটা, যদি এইখানে প্রফিট, এই একটা যদি আপনার ট্রেডটা চলে যায়, আপনি আরও 18টা ট্রেড লস করলেও আপনি প্রফিটেবল থাকবেন। দ্যাটস দ্য পাওয়ার অফ ট্রু প্যাটার্ন রেকগনাইজেশন। আপনার এই প্যাটার্নটা বুঝতে হবে, রাইট? এইটুকু আপনার স্টপ লস গেলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি মুভটা আসে এইখান থেকে, এমন মুভ আসবে যে আপনি, আপনার সব লস রিকভার হয়ে যাবে, 20% অটোমেটিক দিবে। এইখানে আর কোনো টু এই সাপ্লাই জোন নাই, এইটাও ভেঙে যাবে এইখানে আসার পরে, এইগুলাও টিকবে না, এটা আরও আপ মুভ দিবে, হতে পারে এই পর্যন্ত আসবে। বাট আপনি এইটুকুই টার্গেট রাখবেন, অতটুকু রাখার দরকার নেই। 20% ইজ এনাফ, এনাফ। 3-4 দিনের মধ্যে টার্গেট হিট হয়ে যাবে, সর্বোচ্চ 5 দিন। এটা হচ্ছে বড় ক্ষেত্রে, যদি আপনার লস বেশি থাকে, আপনি এইগুলো ট্রেড নেবেন যাতে আপনার রিকভার হয়ে যায় 2-4-10টা ট্রেডে, রাইট? সবই যে টিপি হিট করবে তা না, কিছু এসএলও হিট করতে পারে। বাট আপনি অন্তত 1 মাসের মধ্যে আপনার ব্যালেন্স 50% আপ হবে, যদি এইরকম ট্রেডে আপনি নিতে পারেন, খুঁজে দেখতে পারেন, রাইট? এইটা হচ্ছে যে মেইন থিং। আপনি চাইলে এখানে আবার করতে পারেন, এইটা দিয়ে স্ক্যাল্পিং করবেন। এখানে কি আগে কি কাহিনী করছে দেখেন, তাহলে তো বুঝতে পারবেন। এই যে এখানে আসবে, এখান থেকে একটা মুভ দিবেই, তো এটা তো স্বাভাবিক। প্রত্যেকবার যখন এই যে ডিমান্ড জোন আসবে, এখান থেকে একটা মুভ দিবে। এখান থেকে আপনি 1:3 একটা রিস্ক টু রেশিও করবেন সামনের, এই এই সাপ্লাই জোনে আপনি এখানে দিবেন 3%-এর একটা মুভ এখান থেকে পাবেন। আর যদি মনে করেন যে না, আমি এমন জায়গায় থেকে এন্ট্রি নেবো যেখান থেকে আমার আর টেনশন করতে হয় না, আমার আর এই দেখতে হয় না মার্কেট যে নিচের দিকে আসছে না উপর দিকে আসছে, তাহলে আপনার এইখানে এন্ট্রি নিতে হবে। আর এইখানে এন্ট্রি নিলে আপনি কি, আপনি এই একটা 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 আপনার হচ্ছে যে একটা এন্ট্রি আপনি চাইলে রেখে দিতে পারেন, আর একটা আপনি এখান থেকে করতে পারেন, স্ক্যাল্পিং করতে পারেন। প্রত্যেকবার যখন ডিমান্ড জোনে আসবে তখন আপনি স্ক্যাল্পিং করবেন, প্রত্যেক আওয়ারে করতে পারবেন, সমস্যা নাই। এটা আরও ভালো, কারণ আপনি জানেন যে দিন শেষে প্রাইস উপরের দিকেই যাবে। তাহলে আপনি প্রত্যেকটা ডিপে আপনি যখন বাই করে উপরের যে রেজিস্ট্যান্ট থাকবে ওইখানে সেল করবেন, তাহলে আপনার এইখানে আপনি 20% মুভ পাবেন। এইভাবে ট্রেডিং করে 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেডিং করে আপনি এইখানে আবার 10% প্রফিট করতে পারেন, তাহলে 30% হলো, দুইটা একসাথে। এইভাবে আপনার ট্রেডিং স্টাইলটা করতে হবে। আমি ওইভাবে গুছায় বলতে পারলাম না, বাট এই ভিডিওটা কিন্তু অনেক ডেপথ, রাইট? এই ভিডিওটা আপনি আবার দেখেন। এইরকমভাবে আপনি অন্তত 50টা চার্ট ওপেন করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোথায় থেকে মুভটা দিচ্ছে, ওই কয়েনের প্যাটার্নটা কি, আসলে কোন জায়গা থেকে সে ওইটা দিচ্ছে, মুভটা দিচ্ছে। এই জিনিসটা আপনার বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝতে পারেন, দেন আই থিঙ্ক ইউ উইল বি দ্য লিডার অফ দিস মার্কেট, রাইট? তো ধন্যবাদ, এই পর্যন্তই। আশা করি এতক্ষণ দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই অবশ্যই প্লিজ। ওকে, থ্যাংক ইউ।